ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা এই ভিডিওতে প্রত্যেকটি বিদ্যালয়ে চাইল্ড কেয়ার লিভ, সেটা দিদিমণি হোক বা স্যারেদের জন্যই হোক, এখন স্যারেদের জন্য সিসিএল আছে 30 ডেজ। তো তার জন্য প্রত্যেকটি বিদ্যালয়কে কিন্তু একটি আলাদা রেজিস্টার বা রোস্টার মেনটেন করতে হবে। তো সেটা কিভাবে লিখবো, তার মধ্যে কি কি আইটেম আছে আমি কমপ্লিট দেখাবো আপনাদের সাথে। দেখুন, তো এটা খাতাটা এরকম দেখতে, ওপরে দেখুন লেখা আছে চাইল্ড কেয়ার লিভ রেজিস্টার ফর দি ইয়ার বলে। এই পাতার মধ্যে যে সাল থেকে যে সাল পর্যন্ত লিভ লেখা থাকবে ওপরে সেটাই লিখবেন। যেমন আমি এখানে লিখেছি 2015 টু 2019। এবার একটু আমি আগে হেডিংগুলো দেখিয়ে নিই। দেখুন, সিরিয়াল নাম্বার, নেম অফ দি টিচার উইথ স্কুল, ডেট অফ বার্থ অফ 2 চিলড্রেন, পিরিয়ড অফ সিসিএল অ্যাপ্লাইড ফর ফ্রম টু লিভ প্রিভিয়াসলি এনজয়েড, ব্যালেন্স অফ সিসিএল, তারপর স্যাংশনিং, মেমো নাম্বার অ্যান্ড ডেট, শেষে সিগনেচার। আমি সিগনেচারের ঘরগুলো ফাঁকা রেখেছি। এবার মূল যেটা বিষয়, যেমন সার্ভিস বুকে আমরা প্রথমে বাঁ দিকটা এন্ট্রি করি, তো এখানে বাঁ দিকটা এন্ট্রি করাটা কিন্তু খুব অফিসিয়াল এবং খুব অথেন্টিক বিষয় একটা। এখানে শুধু নেম অফ দি টিচার উইথ স্কুল লেখা আছে, কিন্তু আরও অনেক ডিটেলস এখানে কিন্তু লিখতে হবে বা লেখাটা উচিত। সেটা কী কী জিনিস আগে আমি সেটা দেখাই। ধরুন টিচারের নাম আমি এখানে দিদিমণির এক্সাম্পল দেখিয়েছি। ধরুন দোলা রায়, ব্যাকেটে আমি লিখেছি অ্যাসিস্ট্যান্ট টিচার, তারপর স্কুলের নাম বেঙ্গল মডেল স্কুল, স্কুলের অ্যাড্রেসটা লিখে দেবেন। এবার ধরুন সেই দিদিমণির ডেট অফ জয়নিং 12/5/2002 এবং তার ডেট অফ রিটায়ারমেন্ট 31/12/2036। সিসিএল ক্রেডিট 730 দিন। ব্যাস, এটা হয়ে গেল হিসাব। এরপরে চিলড্রেনের যে বিষয়বস্তুগুলো থাকবে, যদি একটি সন্তান হয় তাহলে একটি, দুটি হলে দুটি। তো ধরুন আমি এখানে দুটো দিয়েই এক্সাম্পল দিয়েছি একদম কমপ্লিট। তো ধরুন প্রথমে লিখেছি ডিটেলস অফ ফার্স্ট চাইল্ড, ধরুন সেটি মহিলা মানে কন্যা সন্তান, তাহলে নেম মালা রায়, ডেট অফ বার্থ 25/8/2005, বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার 1155, ডেটেড 12/10/2005, ডেট অফ ইস্যু 6/12/2005। অর্থাৎ বার্থ সার্টিফিকেটে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট লেখা থাকে, আর নিচে দেখবেন একদম ডেট অফ ইস্যু, মানে যে ডেটে ওটা আপনার হাতে দেওয়া হচ্ছে বা স্ট্যাম্প দিয়ে সই করে যে ডেটটা দেওয়া থাকে সেটা হচ্ছে ডেট অফ ইস্যু। তারপরে লিখেছি সিসিএল ভ্যালিড আপ টু। এবার দেখুন এই বাচ্চাটির জন্য বা এই সন্তানটির জন্য এর ডেট অফ বার্থ হচ্ছে 25/8/2005, তাহলে 18 বছর পর্যন্ত। তাহলে আপনি 24/8/2023 পর্যন্ত এই সন্তানের জন্য সিসিএল পাবেন। এবার যদি এটা একটা হয় একটা, দুটো হলে তখন ম্যাক্সিমাম যেটা হবে তার জন্য আপনি পাবেন। তো আমি দুটো ক্ষেত্রেই এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। একই রকম দেখুন ডিটেলস অফ সেকেন্ড চাইল্ড, ধরুন এটি পুত্র সন্তান, আমি নেম লিখেছি সুকান্ত রয়, ডেট অফ বার্থ 2/3/2009, কারণ প্রথমটা যে দেখুন ডেট অফ বার্থ ছিল 2005, এটা 2009। বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার একই রকম 2569, ডেটেড 14/5/2009, ডেট অফ ইস্যু 26/6/2009। তাহলে এর ক্ষেত্রে সিসিএল ভ্যালিড আপ টু, তাহলে এর যেটা যখন 18 বছর বয়স হবে তার মানে 1/3/2027। এবার দুটোকে একসঙ্গে যোগ করলে তার মানে আপনি 1/3/2027 পর্যন্ত সিসিএল পাবেন। এবার একটার ক্ষেত্রে তখন একটা, দুটো হয়ে গেলে তখন ম্যাক্সিমাম যতদিন টানবেন আপনি ততদিন পর্যন্তই পাচ্ছেন, এটা বুঝতেই পাচ্ছেন। এবার শেষে কিন্তু আপনাকে ভাইট মেমো নাম্বার, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে মেমোর বলে, কারণ প্রথম ফিনান্স ডিপার্টমেন্টের মেমো পাবলিশড হয়েছিল তখন স্কুলের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হয়নি, তারপর সেটা এক্সটেন্ড হয়েছিল। তো মধ্যশিক্ষা পর্ষদের যে মেমোর বলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, এটা অবশ্য শিক্ষিকাদের জন্য মেমো নাম্বারটা দেয়া আছে, তো সেক্ষেত্রে সেই মেমো নাম্বারটা লিখতে হবে। তো আমি লিখে দিয়েছি ভাইড মেমো নাম্বার ডিএস একাডেমিক মানে ACA/400/C/49, ডেটেড 10/8/2015 বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটা কিন্তু দিদিমণিদের যে সিসিএল তার মেমো নাম্বার, আমি পরিষ্কার বলে দিলাম। এবার এখানে হেডিংটা চলে আসুন, ডেট অফ বার্থ অফ 2 চিলড্রেন, যদি দুটো হয় দুটো ডেট অফ বার্থ লিখবেন, যদি একটা হয় একটা। বেশ, এই পর্যন্ত মিটে গেল। এরপরে হিসাবটা আসুন। দেখুন সিসিএল এখানে ফ্রম টু, ধরুন আপনি প্রথম সিসিএল নিচ্ছেন 20/9/2016 থেকে 4/10/2016, তলায় লিখে দিয়েছি টোটাল 15 ডেজ, কারণ এখানে টোটালটা লেখার জায়গা নেই। এবার যেটা লেখা আছে লিভ প্রিভিয়াসলি এনজয়েড, তাহলে এটা আপনি প্রথম নিচ্ছেন, তাহলে এর আগে আপনি লিভটা নেননি সিসিএল, তাহলে নীল হলো। এবার ব্যালেন্স অফ সিসিএল, তাহলে 730টা আপনি মোট সিসিএল পাবেন, 15টা নিয়েছেন, 15টা মাইনাস হয়ে হলো 715। এবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, ভাইট এমসি রেজুলেশন নাম্বার 16, ডেটেড 3/9/2016। এই যে ডেটেড 3/9/2016, এই ডেটটা কিন্তু ন্যাচারালি বা নর্মালি আপনার যে ডেট থেকে আপনি সিসিএল নিচ্ছেন তার আগের ডেট হওয়াটা কিন্তু বাঞ্ছনীয়। এবারে হ্যাঁ, অবশ্যই বিশেষ ক্ষেত্রে একদম
অসুস্থ হয়ে পড়েছে, আপনি চলে গেছেন সিসিএল, বিশেষ ক্ষেত্রে সেটা পরে হতেই পারে, সেটা নিয়ে আমি কোনো কঠোর নিয়মের মধ্যে যাব না, কিন্তু নর্মালি যেটা হওয়া উচিত আপনার আগে লিভ স্যাংশন হবে, তারপর আপনি সিসিএল নেবেন। আমি সেই নিয়মটাতেই এখানে কিন্তু ফলো করেছি, কিন্তু এক্সেপশনাল কেসে সেই ধরনের ঘটনা ঘটতেই পারে, সেটাও আমি বলে রাখলাম। নেক্সট দেখুন, ধরুন 3/5/17 থেকে 19/5/17 17টা নিয়েছেন, তারপরে দেখুন লিভ প্রিভিয়াসলি এনজয়েড, তাহলে আমি এখানে 15 লিখেছি কারণ আগে 15টা নেওয়া হয়েছে। এবার 715 ক্রেডিট ছিল, সেখান থেকে 17 মাইনাস করলাম, আমার দাঁড়ালো 698। এখানেও দেখুন ভাইট এমসি রেজুলেশন নাম্বার 56। এবার এমসি রেজুলেশন নাম্বারটা ক্রমশ বাড়তে বাড়তে যাবে। এবার যাদের যেমন যদি ইয়ার ওয়াইজ রেজুলেশন নাম্বার চেঞ্জ হয়, যেমন রেজুলেশন নাম্বার হবে সেটা লিখবেন, কিন্তু ডেটটা নর্মালি যেটা হবে, এখানে দেখুন 3/5/17 থেকে নিচ্ছেন, আমি ডেট দিয়েছি 20/4/2017, মানে অন্তত 10 দিন বা 7 দিন আগেকার ডেটে রেজুলেশন হয়েছে বা হওয়াটা উচিত নিয়ম অনুযায়ী আর কি আমি বলতে চাইছি, আমি বারবার বলছি এক্সেপশনাল কেস বাদ দিয়ে। তো এইভাবে কিন্তু টোটাল চলবে। ক্রেডিটটা বুঝতেই পারছেন, মানে মাইনাস করে করে আমরা লিখবো, যেটা এখানে প্রিভিয়াসলি, যেমন এখানে 15টা সেকেন্ড লাইনে 15টা নিয়েছেন, আর ওই 15টা আগে নিয়েছিলেন, আর তার সেই সেকেন্ড লাইনে আপনি নিয়েছেন 17টা, তাহলে 17-15 যোগ করলে 32, তাহলে থার্ড রোয়েতে দেখুন প্রিভিয়াসলি এনজয়েড 32 লিখলাম। এবার 32 আর 18 যোগ করলে হচ্ছে আপনার 50, তাহলে আপনি 730 থেকে 50 মাইনাস করলে আমরা 680 ব্যালেন্স জানাচ্ছে। এইভাবে বিষয়টা টেনে টেনে যাবেন। আবার ঠিক যেমন দেখুন থার্ড রোয়েতে 32টা নিয়েছে, প্রিভিয়াসলি ছিল, নিয়েছেন 18টা, তাহলে 32 আর 18 যোগ করলে হলো 50, তাহলে ফোর্থ রোয়েতে আপনার প্রিভিয়াসলি টেকেনটা হলো 50। এবার তাহলে তার আগে ঘরে ছিল 680, তারপরে নিয়েছেন 15টা ওই ফোর্থ রোয়েতে, তাহলে 680 থেকে 15 মাইনাস হয়ে হলো 665। এইভাবে আমি এই পাতাটা পুরোটা টেনেছি। ধরুন এই 2019 সাল পর্যন্ত টানা আছে, আমি যে কারণে এখানে হেডিংটা দিয়েছি 2015 টু 2019 দিয়ে, এখানে অবশ্যই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সই, তার স্ট্যাম্প থাকবে, ডান দিকে সই সাবুত যেগুলো এখানে যেটা লেখা আছে এসআই স্ল্যাশ দিয়ে এসআই মানে সেটা প্রাথমিকের ক্ষেত্রে হবে, আর শুধু এসটার কি অর্থ সেটা আমিও ঠিক বুঝতে পারিনি, তো সেটা আপনারা বিদ্যালয় থেকে জেনে নিতে পারবেন বা ডিএ অফিস থেকে জেনে নিতে পারবেন। তো এইটা হলো কিন্তু ফরম্যাট, আমি একটু ছোট করে একসঙ্গে ব্যাপারটা দেখাই। হিসাব নিকাশটা দেখুন, এইভাবে জাস্ট বিষয়টাকে টোটালটা লিখবেন এবং লিভ প্রিভিয়াসলি এনজয়েড একটু বুঝে হিসাবটা বুঝে নিয়ে এইভাবে লিখবেন। তো এটাই ফরম্যাট। এবার যদি আপনারা অন্য কোনো ফরম্যাটের খাতা কেনেন, এখন এইসব খাতাগুলো তো দোকান থেকে কিনতে পাওয়া যায়, ফরম্যাট অন্যরকম হতেই পারে, কাজে ফরম্যাট হেডিংগুলো দেখে ফরম্যাটটা লেখাটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু বাঁ দিকে যে মেন লেখাটা আমি দেখালাম এইটা কিন্তু ডিটেলস লিখে রাখবেন, কারণ এটা একদম সমস্ত কিছু। কারণ একটা ব্যাপার দেখুন, বাচ্চার যে ডেট অফ বার্থ তার সাপোর্টিং ডকুমেন্টসটা আপনার দরকার, সেখানে আপনি বার্থ সার্টিফিকেটের ডিটেলসটা দিয়ে দিলেন এবং সেই সন্তানের জন্য আপনার সিসিএল কতদিন পর্যন্ত ভ্যালিড টোটাল বিষয়টা এখানে লিখে রাখবেন, এবং কোন মেমোর বলে আপনি এই সিসিএলটা পাচ্ছেন সমস্ত বিষয়টা বাঁ দিকে তোলা থাকলে কিন্তু এটা আপনার একদম পাকাপোক্ত কাজ হয়ে গেল। ভবিষ্যতে না হলে আপনি তখন এই মেমো খুঁজে পাবেন না, বা হয়তো 18 বছর বয়স হয়ে গেছে আপনার খেয়াল নেই, তখন আপনি সিসিএল নিয়ে যাচ্ছেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। এবার বাঁদিকে অ্যাট এ গ্লান্স এই বিষয়টা থাকলে আর কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এগুলো তো যেমন হেডিং দেওয়া আছে আমি তবুও দেখিয়ে দিলাম, এইভাবে প্লাস মাইনাস করে আপনি টেনে টেনে যাবেন, একটা পাতা শেষ হবে আবার পাতা উল্টে ক্যারি ফরওয়ার্ড করে করবেন। তো এইভাবে আপনারা চাইল্ড কেয়ার লিভ রেজিস্টার বা সিসিএল রোস্টার যাই বলি না কেন এটি প্রত্যেকটি বিদ্যালয়ে, এবার এক একটি খাতাতে প্রথম একজন দিদিমণির এন্ট্রি করে 4-5টা পাতা ফাঁকা রাখবেন, কারণ অনেকগুলো পাতা লাগবে, তারপর আবার দ্বিতীয় জন আঁকা শুরু করবেন, এইভাবে আপনারা করতে পারেন। তো এইভাবে কিন্তু এটা সেপারেট রাখবেন, কারণ সিসিএল নিয়ে কিন্তু বিভিন্ন নিয়মকানুন আসছে বা আসতে চলেছে, সেক্ষেত্রে এইভাবে রোস্টার মেনটেন না করলে বা যদি সিস্টেমেটিক ওয়েতে না নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই সিসিএলগুলো নিয়ে ভবিষ্যতে আপনাদের সামান্য কিন্তু সমস্যা হলেও হতে পারে। যে কারণে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিভ রেজিস্টার সিসিএলের কিন্তু একটা আলাদাভাবে মেনটেন করবেন, এটা আপনাদের প্রত্যেককেই আমরা বলা রইল। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে করে এই সংক্রান্ত বিষয়টি যাদের জানার দরকার তারা অন্তত জেনে যেন উপকৃত হন। খুব ভালো থাকুন আপনারা, ধন্যবাদ।